হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম অনেক দিন পর অ্যাট লাস্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আর এই ভিডিওটা আজকের নয়, বেশ কয়েকদিন আগের। তো আমি এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলে তো বলবো, সব বলবো। খুব স্পেশাল একটা জায়গায় আজকে যাচ্ছি আমি। তো দেখতে থাকো ভিডিওটা, জানতে পারবে। তো সেই জায়গাতে যাওয়ার আগে আমরা না, আমি বললাম আগে আমি খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো। তো আগে আমি আর ভাই চলে এসেছি, তারপর পিছনে মা আর বাবা আসছে। তো এটা আমার খুব ফেভারিট একটা দোকান বলতে পারো। মানে আগে ছোটোবেলায় এই দোকানটা এতটা উন্নত হয়নি, যখন ছোট্ট একটা মাটির ছিল তখন এখানে আমি খেতে আসতাম। ঠাকুরদার বাড়ি যাওয়ার পথে এখানে খেতাম, ঠাকুরদা খাওয়াতো। তো এখন চলে আসলাম, খাওয়া দাওয়া করে নিলাম, আর এই যে মিষ্টি ল্যাংচা খেলাম একটা। তো যাই হোক, অনেক দূরের পথ, খাওয়া দাওয়া না করলে হয়? তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি আমরা আগে বেরিয়েছি, কারণ আমরা একটু বাদরাম করি রাস্তার মধ্যে। তো এখানে এক জায়গায় ফুটবল খেলা হচ্ছিলো। আমি বললাম অনেক তো দেরি আছে, মা বাবা রাস্তায়, চল একটু ঢুকে পড়ি, দেখি কী হচ্ছে। তো গিয়ে দেখলাম কিছুই হয়নি, ফাঁকা মাঠ, এখন অ্যানাউন্স চলছে জাস্ট। তারপরে আবার নদীর রাস্তা ধরে চলে যাচ্ছে। আমরা যেখানে যাব সেই জায়গাটাতে যেতে গেলে এইসব রাস্তাগুলো পড়বে পরপর। মানে ওখানে থাকবো কতক্ষণ জানি না, কিন্তু যাতায়াতের রাস্তাটা অনেক হয়ে যাবে। তো ওখানের ভিডিও বেশি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ অনেক দিন পর। আর এই জায়গাটাতে আমি আমার জ্ঞান তো এই প্রথম যাচ্ছি। আর এই জায়গাটা হলো আমার মায়ের, না সরি, আমার বাবার মামার বাড়ি। মানে আমার মায়ের মামার বাড়ি গেছি, কিন্তু বাবার মামার বাড়ি এই জ্ঞানও তো ফার্স্ট টাইম। আগে গেছিলাম আমি, কিন্তু আমি যখন থেকে সব বুঝতে পারি তখন তারপর থেকে আর কখনো যাইনি। তো অনেক এক্সাইটমেন্ট ছিল, কেমন হবে সবটা দেখতে, কীরকম। আর ওটাও সন্দেশখালির ওই দিকটাতে, ওদের থানা টানা সব সন্দেশখালি, অনেকটা ভিতরে। আমাদের বাড়ি ছেড়ে প্রায় অনেকটা যেতে হয়। তো এই যে আমরা যাচ্ছি, অনেকে যাচ্ছি বলতে পারো, ফুল টাইম ফ্যামিলি। ওই যে একটা কাকু হাত বাড়াচ্ছে, হাই করে দিল, আমি ওই যে পিছনে দাঁড়িয়েছিলাম আর এই সুটটা ভাই করছি। তো যাই হোক, আমরা এখন নদী পেরিয়ে গেলাম, এরপরে আর নদী পেরাতে হবে না। এরপরে হচ্ছে বাইক নিয়ে যাচ্ছি আমরা, বাই রোড যাবো। তো চলো দেখতে থাকো, কত সুন্দর পরিবেশ চারিদিকের। লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা, অনেক কিছু দেখার আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো তোমাদেরকে। আরও যারা শহরে থাকো তাদের তো আরও বেশি ভালো লাগবে এই ভিডিওটা। সো তারপরে আমরা বাইক নিয়ে নৌকা থেকে নেমে পড়লাম। তারপরে যাচ্ছি, এখন এই রাস্তা ধরে যাব, এখন এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। আর কোথাও নৌকা টোকা নেই, এবারে টানা রাস্তা। তো পিছনে কাকু আর মা আছে স্কুটিতে, বাবা আর একটা কাকু ছিল, ওনারা বেরিয়ে গেছেন একটু আগে। আমরা মাঝখানে আছি, ওরা লাস্টে আছে, আমরা মাঝখানে আছি। তো ওরা আগে কিছু একটা দরকারে বেরিয়ে গেছে, তো আমরা গল্প করে করে যাচ্ছি। কাকু তো মনের আনন্দে গান করছে, আর আমার এই কাকু ভীষণ মজার, কি বলবো, খুব মজার কথা বলে, ভীষণ মজা করতে পছন্দ করে, রসিক মানুষ যাকে বলে। তো আমরা যাচ্ছি টুকটুক করে, আমরা 4 জন একসাথে যাব, ওরা আগে 3 জন চলে গেছে একটা বাইকে। আর এই যে আমার মাতাশ্রী পিছনে বসে বসে খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, সকালবেলা কিছু খেয়ে আসেনি। আর এই লালুটাকে আমরা রাস্তায় দেখেছি, তো আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে আমার ওর সাথে একটু কথাবার্তা বললাম। আর ওর মালিককে দেখে সে কি ঝাঁপাচ্ছে ও। মোটামুটি আমার খুব ইচ্ছে এরকম একটা চুন্টু মুন্টু লালুকে পোশাক, কিন্তু আমাদের বাড়ি পাপ্পি আছে, তো সেই চান্স আর নেবো না। ইচ্ছে ছিল এরকম একটা ডগি কেনার, কিন্তু আর হবে না, কারণ আমার পাপ্পি এখন যা হয়েছে, ওকে আনলেও মেরে ফেলবে তাকে। তো যাই হোক, আমরা তারপরে আবার বেরিয়ে পড়বো। এখানে একটু দাঁড়িয়েছি, একটু টিফিন বিস্কুট টিস্কুট এসব খেলাম, অনেকক্ষণ হয়ে গেছে, জল বিস্কুট এখানে একটু খাওয়া দাওয়া করলাম, আর একটা কাকুর জন্য ওয়েট করছিলাম। তারপরে আবার আমরা চলে যাচ্ছি, আর ওই দেখো। তারপরে আবার বেরিয়ে পড়লাম। আর এদিকে চারিদিকটা না ফিশারি এলাকা, এই দুদিকটা দেখছো, দুদিকেই মাছ চাষ হয়। এখানের মানুষের জীবিকা প্রায় মনে হয় এইসব কিছুতেই। এই যে স্কুল যাচ্ছে হেঁটে হেঁটে, কি ভালো না, সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। এভাবে আমিও হেঁটে হেঁটে স্কুল যেতাম, প্রথম আমার সাইকেল ছিল না। দুদিকেই মাছ চাষ, এদিকে মাছের দাম মনে হচ্ছে খুব সস্তা হবে, কারণ দুদিকে এত মাছ কে খাবে কার মাছ। তো যাই হোক, এইখানে না এই জিনিসটা দেখে আমি অবাক হলাম। এটা একটা বার, আর এটা পুরো একদম একটা কি বলবো, নিতান্ত গ্রাম বলে, সেখানে একটা বার তৈরি হয়েছে। বেশ অবাক আমি দেখে। তো যাই হোক, ওই যে বাবাদেরকে পাওয়া গেছে, ওরা দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো ওই জায়গাটা দেখছো, আমরা চলে এসেছি প্রায়। ওই জায়গাটা হচ্ছে কোনো একটা ইংরেজ এসে থাকতো ওখানে,
কি জায়গাটার নাম বলেছিল আমার মনে নেই আর। তো আমরা আমাদের গন্তব্য যে যাওয়ার জায়গা ছিল আমরা সেখানে চলেই এসেছি। আর অনেকটা জার্নি, এর মানে এই ভিডিওটা টোটাল জার্নির উপরেই কেটে গেল। আর কারা কারা এই দিক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কাদের বাড়ি এই দিকটাতে। এটা হচ্ছে সুখদোয়ানি বলে একটা জায়গা, আর ওই দিকটা এর কাছাকাছি আছে জেলেখালি, সন্দেশখালি। এই দিকটা থেকে কারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই একবার কমেন্ট করে যাও। তারপরে আর কি আমরা চলেই আসলাম অ্যাট লাস্ট। এই যে আমার মামা দাদুর বাড়ি, আমার মামা দাদু না, বাবার মামা দাদুর বাড়ির একটা ঘর ছিল, মানে মাটির ইটের ঘর কিন্তু উপরে খড়ের ছাউনি। তো আমি অনেক দিন পর কি আমার জ্ঞান তো আমি ফার্স্ট টাইম আসছি এখানে, বেশ মজা লাগছিল। আর সবাই কেমন হবে কেমন দেখতে আমি সবাইকে ভুলে গেছি। আর এই দেখো একটা বড় মৌচাক, এটা একটা দিদির বাড়ি এখানে। আমার একটা দিদির এখানে বিয়ে হয়েছে, ওদের বাড়িতে মানে তখনই গেছিলাম আমি। তো তখনই দেখলাম অত বড় একটা মৌচাক, তারপরে মধুও দিয়েছিল জিজু আমাকে খেতে। তো সব খেয়ে দিয়ে মধু খেলাম, মাংস খেলাম, অনেক খাওয়া দাওয়া হলো, অনেক মজা হলো। অ্যাট লাস্ট আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ সন্ধ্যা নেমে যাচ্ছে। আর এদিকে কী বলতো যাতায়াতে খুব সমস্যা, কারণ ওই যে নৌকা আছে না, ওগুলোতে আবার পার হতে হবে। আরও দেখো এটার ভয় পাচ্ছিলাম আমরা, জল অনেক নিচে নেমে গেছে, মানে ভাটা পড়ে গেছে। তো এর জন্য আমরা তাড়াতাড়ি ফিরতে চাইছিলাম, আরও যত টাইম যাবে জল তত নামতে থাকবে, তখন গাড়ি তোলা ফেলা খুব মুশকিল। তো এখন তাড়াতাড়ি পেরিয়ে মানে নদীটা পেরিয়ে গেলে আর কোনো চাপ নেই। আবার পাপ্পি ঘরে আছে, তাড়াতাড়ি তো যেতেই হবে। মানে দৃশ্যটা জাস্ট দেখো, সন্ধ্যা হচ্ছে এখন, ওদিকে চাঁদ দেখা যাচ্ছে ছোট্ট একটুকু। আর এই দেখো আমার কাকু পোজ দিচ্ছে, ভাবছে ছবি তোলা হচ্ছে। তো যাই হোক আজকে ভিডিওটা একটু লেন্থি হয়ে গেল। সবাই দেখো আর কেমন জায়গাটা লাগলো